এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে চোখ রাখবো। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় গৃহবধূ। জানিয়ে রাখবো আবারও, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় গৃহবধূ। চাঞ্চল্য কোচবিহার নিশিগঞ্জ ছন্নমাদার এলাকায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে অবশেষে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বৃহস্পতিবার ধর্নায় বসলেন সন্তান সহ এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা 2 নং ব্লকের নিশিগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েতের ছন্নমাদার এলাকায়। জানা গেছে, গতকাল রাতে একই গ্রামের এক গৃহবধূ তার সন্তানকে নিয়ে এলাকার এক যুবকের বাড়িতে ধর্নায় বসেন। ধর্নারত ওই গৃহবধূর দাবি, তার সঙ্গে এলাকার এক যুবকের প্রায় 7 বছর ধরে প্রেমের সম্পর্ক। আর এই বিষয়টি ওই গৃহবধূর স্বামী জানতে পেরে স্বামীও তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে। প্রেমিক তাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ওই যুবকের পরিবার যুবককে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি জানতে পেরে ওই গৃহবধূ ধর্নায় বসেছেন বলে জানিয়েছেন। আর ধর্নায় বসার কারণ, তাকে শারীরিক নিগ্রহ করেছেন প্রেমিকের পরিবারের লোকেরা বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। যদিও ওই প্রেমিক যুবক বাড়িতে নেই বলে দাবি পরিবারে। যুবকের পরিবারের তরফে দাবি করা হয়, ওই গৃহবধূ তাদের ছেলের নামে মিথ্যে অভিযোগ তুলে এভাবে ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছেন। এদিন বিষয়টি জানাজানি হতে এলাকার প্রতিবেশীদের ভিড় জমে যায়। আপনাদের আবারও জানিয়ে রাখবো, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় গৃহবধূ। এই ঘটনাটি ঘটেছে কোচবিহার নিশিগঞ্জ ছন্নমাদার এলাকায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে অবশেষে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বৃহস্পতিবার ধর্নায় বসলেন সন্তান সহ এক গৃহবধূ। ঘটনাটি মাথাভাঙ্গা 2 নং ব্লকের নিশিগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েতের ছন্নমাদার এলাকার। যা জানা গেছে যে গতকাল রাতে একই গ্রামের এক গৃহবধূ তার সন্তানকে নিয়ে এলাকার এক যুবকের বাড়িতে ধর্নায় বসেন। ধর্নারত ওই গৃহবধূর দাবি, তার সঙ্গে এলাকার এক যুবকের প্রায় 7 বছর ধরে প্রেমের সম্পর্ক। আর এই বিষয়টি ওই গৃহবধূর স্বামী জানতে পেরে স্বামীও তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে। প্রেমিক তাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ওই যুবকের পরিবার যুবককে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি জানতে পেরে ওই গৃহবধূ ধর্নায় বসেছেন বলে জানিয়েছেন। আর ধর্নায় বসার কারণে তাকে শারীরিক নিগ্রহ করেছেন প্রেমিকের পরিবারের লোকেরা বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। যদিও ওই প্রেমিক যুবক বাড়িতে নেই বলে দাবি সেই যুবকের পরিবারের তরফে দাবি করা হয় যে ওই গৃহবধূ তাদের ছেলের নামে মিথ্যে অভিযোগ তুলে এভাবে তাদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছেন। এদিন বিষয়টি জানাজানি হতে এলাকার প্রতিবেশীদের ভিড় জমে যায়। আমার এইবারে ছেলের সঙ্গে সম্পর্ক আমার 7 বছর থেকে 7 বছর থেকে সম্পর্ক। আমার স্বামী জানতে পেরে আমাকে তালাক দিয়ে দিছে। আমি 1 মাস থেকে বাবার বাড়িতে ছিলাম। ও এখন আমাকে বলছে যে তুমি আসো, তোমাকে বিয়ে করবো। আর হচ্ছে ওর বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়, আমাকে ফোন করছে আসার জন্য। আমি এখন আসছি, ওর এখন বাড়িতে নাই। আলাদা আলাদা আমার সঙ্গে যোগাযোগ করছে। আমার সঙ্গে আমার 7 বছর থেকে সম্পর্ক। আমি ওর সঙ্গে সংসার করবো। আমার স্বামী তো আমাকে ছেড়ে দিচ্ছে, আমি কোথায় যাবো? আমার কাছে আলাদা আলাদা ওর কোনো নাম্বার আছে, ওগুলো যে আমার ট্র্যাক করতো। আমার কালকে থেকেও ফোন তোলে না। আমি কালকে ওদের বাড়িতে আসার পর ওর মা, ওর হচ্ছে ভাই, তারপর ওর হচ্ছে চাচাতো ভাইয়ের বউ, 7-8 জন ধরে আমাকে খুব মারধর করে বাইর করে দিচ্ছে। আমি যখন গাছের তলায় ছিলাম রাত্রিবেলা, গাছের তলা থাকার পর সকালবেলা এখানে থেকে আমার অনাশনে থাকবো, আমাকে এইখানে ওই ছেলেকে লাগবে। এই বাড়ি থেকে কি বলতেছে? বাড়ির থেকে আমাকে বাড়ি ঢুকতেও দেয় না, কিচ্ছু দেয় না। বাড়ি থেকে বলছে তোমাদের সম্পর্ক না। আমি বলছি প্রমাণ সহ নিয়ে আসি। ওর সঙ্গে আমার 7 বছরের সম্পর্ক। ছেলেকে লাগবে, মিন্টুকে নিয়ে এসো। মিন্টুকে নিয়ে আসবে না ওরা। সবাই আমাকে মারধর করে বাইর করে দিচ্ছে। মিন্টুর সঙ্গে আমার 7 বছরের সম্পর্ক। আমার স্বামী জানতে পেরে আমাকে তালাক দিয়ে দিচ্ছে। তালাক দেওয়ার পর আমি বাবার বাড়িতে 1 মাস ছিলাম। ও আমাকে বলে কি তুমি ওইখানে থাকো, আমি ঠিক নিয়ে আসবো। এখন আমাকে কালকে ফোন করে বলছে যে আমার বিয়ে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আমি এখন বাড়ি আসার পর ওকে আলাদা করে রাখছি। মানে কার বিয়ে? বাচ্চুর, মানে যার সাথে আপনার সম্পর্ক? হ্যাঁ, মিন্টু। বিয়ে কি হয়ে গেছে না বিয়ে দিবে? ওরাই জানে, এখন বিয়ে হয়ে যায় নাই। আমি যা শুনছি, ও আমাকে নিজেই ফোন করে বলছে যে তুই এইখানে আয়, হ্যাঁ, আমি তোকে বিয়ে করব। ওর বাড়ি থেকে এখন দিচ্ছে না। ওর জন্য আমার লাইফ শেষ। আমার স্বামী বাচ্চা সব জায়গায় আলাদা আলাদা আমি নিয়ে গেছি। আমি এখন ওকে চাই যত